নির্বাচন সামনে রেখে সারা দেশে অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হবে। চট্টগ্রামে মাঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে এমন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজায় সব ধরনের গুজব রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর কদিন পরই শারদীয় দুর্গাপূজা, যা ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানামুখী গুজব আর অপতৎপরতা। সেসব প্রতিরোধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে মাঠ কর্মকর্তাদের সাথে এই সভায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুর্গাপূজার প্রস্তুতি সভায় পূজার আইনশৃঙ্খলা ছাড়াও উঠে আসে সামনের জাতীয় নির্বাচন, নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা সহ নানা বিষয়। এতে নিজেদের মতামত তুলে ধরেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা, চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে ছাত্রলীগ। এসব বন্ধে কঠোর মনোভাবের কথা জানান তিনি। কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল, অনেকের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেকের তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। দুর্গাপূজাকে ঘিরে ষড়যন্ত্রকারীরা যেন ফায়দা হাসিল করতে না পারে সেজন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশের গুজব মোকাবিলায় দেশের মিডিয়ার প্রশংসাও করেন তিনি। প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। আমি তো কোনো আশঙ্কা দেখছি না, বাট এই ক্ষেত্রে যেহেতু আপনারাও কিন্তু লোকজনদের করবেন, এই সজাগ করবেন। এটা যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ যেন এই জিনিসটা হয় এবং এটার যেন পবিত্রতা রক্ষা পায়, এই দিকে আপনারা সবাই চেষ্টা করছেন। আগামী নির্বাচনের আগেই অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযানের কথা জানান উপদেষ্টা। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। এছাড়া মিয়ানমার সীমান্তের অস্থিরতা, রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয়ে সতর্ক থাকার ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।